হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো ফাইনালি চলে এসেছে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি রক্তবীজ 2, যেটা এবছরের পুজোতে রিলিজ করছে। সেই ছবির অফিসিয়াল ট্রেলার এবং এই সিনেমাটাকে নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো অনেকে। তো এটা ট্রেলার চলে এসেছে, ট্রেলারটা কেমন লাগলো খালি একটা লাইনই বলতে চাই, শেষ সংলাপটা আমার দারুণ লেগেছে। যতদিন পদ্মা এবং গঙ্গা একসাথে বইবে ততদিন ভারত এবং বাংলাদেশ একসাথে থাকবে। ওই লাইনটা আবির চ্যাটার্জির মুখে আমার দারুণ লেগেছে, সত্যি বলছি। এবং লাস্টে ওই অঙ্কুশদা এবং আবিরের যে ফেস অফ, যে অঙ্কুশদার মুখে যে চিৎকারটা সলিড ছিল, এবং অঙ্কুশদা কোথাও গিয়ে এই চরিত্রটা মির্জাকেও কোথাও গিয়ে বিট করে দিয়েছে। আমরা বলছিলাম যে মির্জা অঙ্কুশদার কেরিয়ারের বেস্ট ছবি, বা মির্জাতে অঙ্কুশদা নিজেকে অনেক ভেঙেছে, কিন্তু তোমরা এই ছবিটাই দেখো। এখানে যেরকম বলছে যে গতবার আমাদের ব্লাস্টিংয়ে ভুল হয়েছে, কারণ ওই রক্তবীজের লাস্টের সিকোয়েন্সটা দেখানো হচ্ছে যখন মানে পঙ্কজ সিংহ এবং তার পাশাপাশি তোমার সংযুক্তা মিত্র অর্থাৎ আবির এবং মিমি সেই শ্যুট আউটটা করে সুইসাইড বোম, তখন কিন্তু আলটিমেটলি রাষ্ট্রপতি মারা যায় না। কিন্তু প্ল্যানিং কিন্তু এবার আরও মারাত্মক, কারণ রাষ্ট্রপতি না, এবার প্ল্যানিং হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা বোঝাই যাচ্ছে শেখ হাসিনার ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই চরিত্রটা তৈরি করা হয়েছে, এবং এই চরিত্রটার নাম হচ্ছে সুলতানা রহমান। এই চরিত্রটা তৈরি করা হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার ক্যারেক্টারটা যেরকম প্রণব মুখার্জির ক্যারেক্টারটাকে করা হয়েছে অনিমেষ চ্যাটার্জি, ঠিক একইভাবে কিন্তু শেখ হাসিনার ক্যারেক্টারটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সুলতানা রহমান হিসেবে। এবং শেখ হাসিনার যে চরিত্রটা, যে আমার দেশের মানুষ আমাকে মারতে পারে না, কিন্তু আলটিমেটলি যে তার দেশ থেকেও কিন্তু প্ল্যানিং হচ্ছে তাকে ওখান থেকে উড়িয়ে দেওয়ার জন্য। এবং একটা পুলিশ দেখবে বাংলাদেশের, যে পুলিশটা প্লে করছে সুব্রত দত্ত, যে বলছে আমাদের এটা বাংলাদেশের ব্যাপার, এখানে কিন্তু ইন্ডিয়া কোনো মানে না। তখন আবির চ্যাটার্জি বলছে সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। ওই জায়গাটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ সত্যি তাই, সন্ত্রাসবাদীদের কিন্তু প্রকৃতপক্ষে কোনো দেশ জাত ধর্ম হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। তারা কোন ধর্ম থেকে বিলং করলো বা কোন দেশ থেকে বিলং করলো সেটা কিন্তু ম্যাটার করে না, এটার মধ্যে দেখানো হয়েছে। এবং লাস্টে ওটা ভালো লেগেছে, এই দুর্গা পূজা মানে দিস পূজা মানে আমাদের মন থেকে যে সমস্ত বর্ডারটা রিমুভ করতে, মানে আবার ভালোবাসাটা ফিরিয়ে আনতে, এবং এই দেশেতেই মরি, সেই গানটা লাস্টে যেরকমভাবে ব্যবহার করা হচ্ছে। এবং অ্যাকশনের কাজ ওয়েল কোরিওগ্রাফড, কালার গ্রেডিংয়ের কাজ প্রচণ্ড ভালো। এবং প্রথমে যেভাবে শুরু হচ্ছে আমার সিগনালে দাঁড়িয়ে যায়, ওই জায়গাটাতে মানে গানের যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে সেটাও বেশ ভালো বলা যেতে পারে। এবং তার পাশাপাশি আমার যেটা ভালো লাগলো, অঙ্কুশদার ক্যারেক্টারটা প্রচণ্ড ডেডলি, মানে বলছে পঙ্কজ সিংহ তোমাকে অত সহজে ছেড়ে দেবো না। এবং অঙ্কুশদার ক্যারেক্টারের নাম খুব সম্ভবত সাহিল হতে চলেছে প্রথমে, কারণ কৌশানী দেখবে বলছে সাহিল, তখন অঙ্কুশদার ঢুকছে, এবং অঙ্কুশদা কোথাও গিয়ে একটা ডেঞ্জারাস ডেডলি ক্যারেক্টার বলে না, এই ক্যারেক্টার মধ্যে সেটা রয়েছে। যেমন বলছে আমি আর আগের মতো না, যে কৌশানীর উপর যেভাবে অত্যাচার করছে, যেভাবে চিৎকার করছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ক্যারেক্টারটা কোনোভাবে ফ্রাস্ট্রেটেড, এবং এই ক্যারেক্টারটা প্রচণ্ড বড় বদলা নিতে চায়। এবং একটা পার্টিকুলার লাইন ভালো লেগেছে, সব দেশের নেতাই খুনি, তোমার দেশের নেতা খুনি, আমার দেশের নেতা খুনি, এবং নেতাদের কাজ হলো সাধারণ মানুষকে মারা। এই লাইনটাও মানে প্রতিটা রিলেভেন্ট, কিন্তু প্রতিটা লাইন। এবং এই গল্পটা কিন্তু 2025-এর গল্প না। অনেকে ভাবছে এটা যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের গল্প, না, এটা ছাত্র আন্দোলনের গল্প না। এই গল্পটা হচ্ছে 2014-15 সাল নাগাদ, অর্থাৎ 13 থেকে 15 সালের ঘটনা এটা রক্তবীজ 2। এবং ভিক্টর ব্যানার্জির আবারও সেই সংলাপটা দেখতে পাচ্ছি, পঙ্কজ সিংহ দ্য লায়ন কিং, এবং আবির চ্যাটার্জি মানে মাস ডায়লগে ভর্তি। আবির চ্যাটার্জির একটা সংলাপ আমরা শুনতে পাচ্ছি, জঙ্গলে একটাই সিংহ থাকে, পঙ্কজ সিংহ, ওইটাও ভালো লেগেছে। এবং বাংলাদেশে মানে এখান থেকে ইন্ডিয়ার টিম, অর্থাৎ ইন্ডিয়ার টিম বাংলাদেশে যাচ্ছে। এখানে ভিক্টর ব্যানার্জির দিদির ক্যারেক্টারটা অর্থাৎ অনুষ্কা মজুমদার, সে হয়তো ভাবছে তাকেও মেরে ফেলা হবে, কিন্তু আলটিমেটলি প্ল্যানটা হচ্ছে মারাত্মক, মানে অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রত্যেককে কিন্তু মেরে ফেলার একটা চক্রান্ত চলছে। এবং আলটিমেটলি বাংলাদেশের পুলিশ এবং ভারতের পুলিশ, দুই পুলিশ একসাথে মিলে, মানে দুই দেশের পুলিশ একসাথে মিলে কি পারবে এই সলভটা করতে। অর্থাৎ আমরা যেরকম দেখেছিলাম সুইসাইড বোমের হাত থেকে বাঁচিয়েছিল রাষ্ট্রপতিকে, প্রথম পার্টে আমরা দেখেছিলাম, এবং এই পার্টে আমরা দেখতে পাবো হচ্ছে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি দুজনকে হয়তো বাঁচানোর লড়াই থাকবে। এবং অঙ্কুশদার ক্যারেক্টার, কারণ আগের বার আমরা যদি দেখি মনির আলম কিন্তু ছিল দেবাশিস মণ্ডল, তার ক্যারেক্টারটা
এতটা ডেডলি ছিল না যেটা অঙ্কুশদা পুল অফ করেছে। আমার হেভি লেগেছে অঙ্কুশদার ক্যারেক্টারের মধ্যে যে সোয়াগ, যে অ্যাটিটিউড, যে ব্যাপারটা রয়েছে, এবং যেরকম সে স্নাইফারটা চালাচ্ছে, স্নাইফার নিয়ে আসছে, এবং লাস্টের ওই শটটা দেখে মানে মনে হবে সিনেমা হলে ছুটে যায়। মানে যে শটটা অঙ্কুশদা চিৎকার করছে আ করে, আর আবির চ্যাটার্জি তাকে ধরে আছে, মানে আবির চ্যাটার্জি ভার্সেস অঙ্কুশ হাজরা, এই ফেস অফটা মারাত্মক হবে। এবং আমি দেখতে চাই এবারের গল্পটা কতটা স্ট্রং হয়, কারণ রক্তবীজের ক্ষেত্রে ছিল কিন্তু গল্প, এখানে ছোট একটা লাভ স্টোরিও দেখানো হয়েছে আবির এবং মিমির মধ্যে, সেটা আমরা গানেও দেখতে পাই। অর্থাৎ মিমি বলছে যে আমি তোমাকে ছাড়া অচল, ঠিক যেরকম পার্টনার বন্দুক, এরকম একটা সংলাপ আমরা শুনতে পাই। এক কথায় রক্তবীজ 2 এর ট্রেলার ইজ আ ব্লাস্টিং ম্যাগনাম ওপাস একটা ট্রেলার হয়েছে, মানে দুর্গাপুজো কাঁপিয়ে দেবে রক্তবীজ 2, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের রক্তবীজ 2 এর ট্রেলার কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।